ক্যাবিনেট থেকে একটা বিরাট বড় মাপের কিন্তু অনুদান দেওয়া হতে চলেছে। পরিমাণটা যদি বলি 2,19,353 কোটি। এই বিরাট পরিমাণে যে অনুদান হচ্ছে তিনটে জায়গায় কিন্তু ভাগ করা যাচ্ছে। প্রথম যেটা বলবো আইস্যামের 2.0, অর্থাৎ এখানে যদি বলি সেমিকন্ডাক্টর, ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন, তাহলে সেমিকন্ডাক্টরকে আরও বেশি উন্নত করার জন্য এর যে চিপগুলোকে ডিজাইন করার জন্য, তারপরে কোনো রকমভাবে ফ্যাব্রিকেশনগুলো করানোর জন্য, তাছাড়া এদের আরও কাজ রয়েছে যেরকমভাবে প্যাকেজিংয়ের কাজগুলো করার জন্য, প্যাকেজিংয়ের জন্য কাজগুলো, এছাড়াও ম্যানুফ্যাকচারিং ব্যাপারেও কিন্তু চিপ ম্যানুফ্যাকচারিং সেখানেও কাজ রয়েছে। এছাড়া রয়েছে ওস্যাটের ব্যাপারে। ওস্যাট কথার অর্থ হচ্ছে এই মুহূর্তে যেটাকে বলা হয় সফটওয়্যারের অ্যাসেম্বল এবং টেস্টিংয়ের ব্যাপারে। তাহলে আউটসোর্স সফটওয়্যার অ্যাসেম্বল এবং টেস্টিংয়ে মানে ওস্যাটের উপরে কাজ। তার মানে এই সমস্ত বিষয়ে ইন্ডিয়া যাতে আরও পাওয়ারফুলি কাজ করতে পারে, আরও বেশি ইম্পর্টেন্টভাবে কাজগুলো করতে পারে, আরও দ্রুততার সঙ্গে বিভিন্ন সেক্টর, যেরকম এআই সেক্টরের ব্যাপারে, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স যে সেক্টরটা রয়েছে সেখানে, কিংবা আমাদের যে ডেটা সেন্টার সেখানে যাতে ভালো করে, এবং ইএমএস সেক্টর সেখানে, এই তিনটে সেক্টরকে নিয়ে যদি এই গোটা ব্যাপারটা চালানো যায়, তাহলে এই যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে সেগুলো কাজে লাগবে। ঠিক এই কারণের জন্য আইস্যাম থেকে অনুমোদিত করা হলো। এক্স্যাক্ট যে ফিগারটা সেটা বলবো, এই কারণের জন্য 1.27 লাখ ক্রোড়স এত বড় একটা অনুদান দেওয়া হলো এই সেমিকন্ডাক্টর সিস্টেমটাকে, টোটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে উন্নত করানোর জন্য। এর ফলে কি হবে, বেশ কিছু কোম্পানির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসবে। আমি কোম্পানিগুলোর নাম পরে বলছি। সেকেন্ড ওয়ান আমি কথা বলবো সেটা হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং। মোবাইল ম্যানুফ্যাকচারিং বন্ধুরা এমনই একটা সেক্টর, এমনই একটা জায়গা যারা বিশ্বের সর্বত্র এর প্রয়োজন পড়বে, এবং আগামী 10 বছরের মধ্যে মোবাইল ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা যে জায়গায় যাবে সেখানে চায়না থেকে পুরোপুরি কেড়ে ভারত নিজের হাতে নিয়ে নেবে। বর্তমানে আইফোন তাদের এক্সেপশনাল এক্সপোর্ট করেছে সারা বিশ্বে, এবং সেটা ইন্ডিয়াতে বসে, ইন্ডিয়া আইফোন। তো এই অ্যাপল ইন্ডিয়া এই কাজটা টোটাল করেছে। তো আজকে যেটা বলা দরকার, যেরকম এখানে 1.2 লাখ ক্রোড় সেমিকন্ডাক্টর আইস্যাম 2তে অনুমোদিত হলো, তেমনিভাবে 62,500 কোটি 62,500 ক্রোড়স এই পরিমাণ অনুদান কিন্তু দেওয়া হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। কিন্তু কোন কোন কোম্পানি ইমপ্রুভড হবে পরে বলছি। তৃতীয় ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। যেরকম রেলওয়ের ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে এটাকেই ম্যাক্সিমাম বলবো, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার সঙ্গে সঙ্গে লাইন, সঙ্গে হচ্ছে কি ফিকেশন, নিউ লাইন, ডাবল গজ লাইন, এইগুলোর জন্য কোম্পানি কিছু কিছু কাজ করবে। তাহলে সেখানেও কিছু কোম্পানির নাম বলবো। সব কিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল এরকম বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট প্রেজেন্ট কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। দুর্দান্তভাবে সকলের কমেন্টগুলো পাই, উৎসাহ জাগে প্রচণ্ড রকমভাবে, এবং সেই উৎসাহী দিনের পর দিন ধরে প্রায় 1000-এর উপর ভিডিও বানিয়ে ফেলেছি। আর মেম্বার যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মেম্বারশিপ নিতে পারো মাত্র 59 টাকায়। সেখানে মেম্বারদের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস সমস্ত ব্যাপারে বলেছি। টেকনিক্যাল ব্যাপারে টেক ইনভেস্টর গুরু চ্যানেল রয়েছে, আর বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলের মধ্যে আমি কিন্তু ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করেছি। আরও এগিয়ে চলেছি, বিভিন্ন রকম কোম্পানি নিয়ে। রিসেন্ট একটা কথা বলেছি কোম্পানির কথা, বেশ 4টে কোম্পানির কথা বলেছি, যে কোম্পানিগুলোর নাম খুব কম লোক জানে, এবং তার থেকে বড় কথা কোম্পানিগুলো ফান্ডামেন্টালি কতটা স্ট্রং রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলেছি। সুপার সব কম্পিউটার নিয়ে কোম্পানি নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে ফার্স্ট আসছি আমি আইস্যাম 2.0। এর সুবাদে যেসব কোম্পানিগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে পারে, তার মধ্যে থেকে আমি যেটা মনে করতে পারি এই মুহূর্তে প্রথম যে কোম্পানিটা কাজ হিসেবে কাজ করছে তার মধ্যে রয়েছে কিন্তু ডিক্সন কিন্তু সেমিকন্ডাক্টর চিপের ওপর কম বেশি কাজ করে। আর একটা কোম্পানি আছে টাটা ইলেকট্রনিক্স হচ্ছে সব থেকে বড় জায়গা নিয়ে রয়েছে, কিন্তু লিস্টেড নয়। টাটা ইলেকট্রনিক্স নিয়ে একটুখানি যদি শর্টে বলে দিই, টাটা ইলেকট্রনিক্স কিন্তু এই যে ম্যানুফ্যাকচারিং বলছিলাম, ম্যানুফ্যাকচারিং আগে হলে বলতাম না, কয়েক মাস আগে হলো। রিসেন্টলি এই কোম্পানিটার সঙ্গে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি ASML, যারা কিনা লিথোগ্রাফি অর্থাৎ
তুমি যে ম্যানুফ্যাকচার করবে তার জন্য একটা তোমার মেশিন লাগে, যে দিয়ে তুমি চিপগুলোকে ম্যানুফ্যাকচার করবে। সেই মেশিনটা তৈরি করে যে কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে টাই আপ হয়ে গেছে। ফলে টাটা ইলেকট্রনিক্স ভবিষ্যতে সেই মেশিন তৈরি করবে, যে মেশিন সারা বিশ্বের দরকার পড়বে জন্য। তাহলে এটা টাটা ইলেকট্রনিক্স। এরপরে আমি যদি বলি ডাইরেক্টলি, তাহলে কিন্তু কেইন্সকে কিন্তু ছাড়া যাবে না। কেইন্স কিন্তু সেমিকন্ডাক্টরের কথা যদি বলি, সেখানে এই প্যাকেজিং ব্যাপার বা ওস্যাটের ব্যাপার, এই দুটো জায়গাতে কিন্তু এই কেইন্স কাজে লাগছে দুরন্তভাবে। হয়ে গেল এটা। তৃতীয় যদি কথা বলি আরেকটা কোনো কোম্পানি, সেটা হচ্ছে সিরমা এসজিএস। সিরমা এসজিএস একটা দুর্দান্ত কোম্পানি, এবং এই কোম্পানিরও কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে আগামী দিনে একটা বড় কিছু করার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজতে। এছাড়া যে কোম্পানিগুলো রয়েছে, যেরকম আমি সিজি পাওয়ারের কথা বলতে পারি, এরাও কিন্তু প্যাকেজিংয়ের উপর কাজ করছে কোম্পানিটা, এও কোম্পানি ভালো। এছাড়া রয়েছে এএসএম টেকনোলজি, এও কাজ করে। এবং লাস্ট ওয়ান হচ্ছে মসচিপ। মসচিপ তুলনামূলকভাবে কিন্তু একটু উইক রয়েছে ফান্ডামেন্টালি, এনিওয়ে তুমি দেখে নিতে পারো। এইগুলো হচ্ছে সব এর ওপরে। সেকেন্ড আসছি মোবাইল ম্যানুফ্যাকচারিং। মোবাইল ম্যানুফ্যাকচারিং একটি যুগান্তকারী সিচুয়েশন। ঠিক এখানে যেসব কোম্পানিগুলোকে কাজে লাগানো যেতে পারে, সেসব কোম্পানিগুলোর প্রথমেই রয়েছে সে হচ্ছে ডিকসন টেকনোলজি, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান আমি যদি একটা যেই কোম্পানির কথা বলি, প্রিন্টেড সার্কিট বোর্ড বা ভিতরের সমস্ত বোর্ড তৈরি করে নিচ্ছে, সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস। এরা কিন্তু রিসেন্টলি এই ইএমএস সেক্টর সঙ্গে প্রিন্টেড সার্কিট বোর্ড রিলেটেড, বিভিন্ন রকম ট্রানজিস্টার ডায়োড রিলেটেড সমস্ত ইএমএস ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেভাবে কিন্তু কাজ করছে। আর যে কোম্পানির কথা বলছি সেটা হচ্ছে সায়ান্ট ডিএলএম। এরাও কিন্তু ব্যাপারে কাজ করছে এবং ইএমএসের ব্যাপারে একদম কনসেন্ট্রেটলি কাজ করে। বিভিন্ন রকম যেগুলো বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ডে স্পেশালাইজড রয়েছে, এর উপরে কাজ করছে কোম্পানি। ঠিক আছে। এছাড়া যে কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে অ্যাম্বার এন্টারপ্রাইজ। অ্যাম্বারও কিন্তু এখানে কাজ করছে। আর লাস্ট ওয়ান যদি বলি কেইন্সও কিন্তু দুটো জায়গাতেই কেইন্স কিন্তু সুন্দরভাবে কাজ করছে এবং ফ্যান্টাস্টিক ওয়ে। এবারে চলে আসবো রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বা এই রিলেটেড কাজকর্মগুলো করা যে কোম্পানির কথা নিয়ে বলতে চলেছি, যেরকম আরভিএনএলকে নিয়ে অনেকে জিজ্ঞেস করছে, তার উত্তরে খুব শর্টে যদি বলি, কোম্পানিগুলোর পোটেনশিয়াল গ্রোথ রয়েছে অসম্ভব। কারেকশন হয়েছে, কারেকশনটা একটা স্কোপ তৈরি করতে পারে আমাদেরকে, নো বাই অর সেল রেকমেন্ডেশন। সেকেন্ড ওয়ান যদি বলি সেটা হচ্ছে ইরকনও কিন্তু একটা দারুণ জায়গা রয়েছে। এছাড়া রয়েছে রাইটস, এরা কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে এইসব কোম্পানিগুলো দুর্দান্ত কাজ করে। এবার ওয়াগন তৈরি করার জন্য কিন্তু যে কোম্পানির দরকার সেটা হচ্ছে কিন্তু টিটাগড় কিন্তু আমাদেরকে এখানে একটা ভালো জায়গা তৈরি করবে। এবার যে কোম্পানি বলবো সেটা হচ্ছে জুপিটার ওয়াগন, তারাও কিন্তু এ ব্যাপারে কাজ করছে এবং এক্সপেকটেশন থাকছে লাস্ট ওয়ান যে আইআরএফসি, কেন এ আবার লোন দেয় এইসব কোম্পানিগুলোকে। তো বোঝা গেল। তো আজকে এই ভিডিওটা শেষ করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে। সেটা হচ্ছে এই সেক্টরগুলো কিন্তু আজ নিলাম, কালকে আমাকে বড় প্রফিট দিল, পরশু বেচে বেরিয়ে গেলাম, এই ব্যাপারে নয়। আগামী 10 থেকে 15 বছর অন্তত হোল্ড করার যাদের ক্ষমতা আছে, তারাই কিন্তু এই ধরনের ভিডিও দেখবে এবং এই সব ভিডিওতে নজর দেবে। আজকের মতো শেষ হলো।